আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এত সুন্দর একটা পার্ক দেখাবো যেখানে কিনা ফ্রি টিকিট ফ্রি পার্কিং। নিউ ইয়র্কের মধ্যে এত সুন্দর একটা জায়গা, যদি ফ্রি টিকিট এবং ফ্রি পার্কিং হয় তাহলে কেন নয়। আর যারা নেচার লাইক করে, যাদের বাচ্চা অ্যাডভেঞ্চার লাইক করে, তারা তো অবশ্যই ভিজিট করবেন এই পার্কটা। আজকে কয়েকটা বছর ধরে আসবো করে সময় সুযোগ হচ্ছে না, তো ফাইনালি আজকে আমরা চলে আসলাম। এন্ট্রান্স ঢুকছে অনচামেও পার্ক। আসলেই অসম্ভব সুন্দর একটা পার্ক। আবারও বলছি, ফ্রি টিকিট ফ্রি পার্কিং, তবে আপনি চাইলে ডোনেশন করতে পারেন। আপনার উপর ডিপেন্ড করছে কী পরিমাণ ডোনেশন আপনি করবেন, বাধ্যবাধকতা নেই। তো আমরা ঢুকে যাচ্ছি গাড়ি পার্কিংয়ের জন্য। তাদের এন্ট্রান্সটা অসম্ভব গাছগাছালি ফুলে ভরা। আবারও বলছি, যারা নেচার লাইক করে তারা অবশ্যই আসবেন। আশেপাশের পরিবেশটা খুব সুন্দর। আমরা গাড়ি পার্কিং করে ফেলেছি, চলে যাচ্ছি মূল এন্ট্রান্সের দিকে। অনেকেই বলে এই পার্কে খাবার ক্যারি করা যায় না। হ্যাঁ, সত্য কথা, পার্কের ভিতরে আপনি খাবার ক্যারি করতে পারবেন না, তবে পার্কিংয়ের পরে মূল এন্ট্রান্সের লেফট সাইডে সুন্দর বসার বেঞ্চও আছে। বেডশিট বিছিয়েও আমরা ওখানে খানা খেতে পারবেন। কেউ যদি লাঞ্চ করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। খুব সুন্দর একটা পরিবেশ হাতের লেফট সাইডে। তো চলে যাচ্ছি আমরা মূল এন্ট্রান্স। যেদিকে তাকাবেন না কেন সবুজ আর সবুজ, আকাশ বাতাস একাকার হয়ে গেছে। অসম্ভব সুন্দর, কত বছরের পুরানো যে গাছ এগুলো দেখতে পাচ্ছেন। আমি রাইট সাইডটা বাদ দিয়েছি, যাওয়ার হয় নাই। এত সুন্দর আর্কিটেকচার দিয়ে বানিয়েছে একটা পার্ক, কি বলবো, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। এত সুন্দর একটা পার্ক, অনেক পুরানো বছরের একটা গাছ দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাচ্ছি পন্ডের দিকে। ছোট ছোট লেক করে রেখেছে বিভিন্ন ফুলের গাছ। যারা প্রকৃতি পছন্দ করেন তারা অবশ্যই ভালোবাসবেন। তারা এখানে কিছু ওয়াটার প্লান্ট লাগিয়ে রেখেছে, তার মধ্যে আমার বাংলাদেশের জাতীয় ফুল শাপলা বাদ যায় নাই। আমার তো ওয়াটার লিলি ভীষণ পছন্দ, আমার নিজের বাগানও আছে। আমার বেবি, ছোট 3 মাসের বেবি, ফার্স্ট টাইম আউটসাইডে এসেছে। সে খুব এক্সাইটেড, খুব ভয় পেয়েছিলাম ওকে নিয়ে। এটা হচ্ছে ওদের একটা সুইমিং পুল। এখানে একটা খুব সুন্দর একটা ঝর্ণা আছে। ফ্লোরা তৈরি করেছিল, বাট আজকে কনস্ট্রাকশনের কাজের জন্য এটা সাময়িকভাবে বন্ধ আজকে। আপনারা যে কেউ অনলাইনে সার্চ দিলে দেখতে পারবেন তাদের অ্যাট্রাকশনগুলো। ওয়াও, অসম্ভব ন্যাচারাল, এত সুন্দর করে ঝুলন্ত টাপগুলো রেখেছে। দুটা পথ আছে, একটা সিঁড়ি দিয়ে নামতে হবে আর একটা ছিল স্লোপ টপ। আমরা বেবি নিয়ে স্ট্রলার নিয়ে আসছি। যারা প্রথমবার আসাতে বুঝতে পারি নাই তাহলে আমরা অন্য রাস্তাটা দিয়ে আসতাম। এখন সিঁড়ি দিয়ে স্ট্রলার নিয়ে যারা আসবেন তার জন্য আসলে একটু কষ্টসাধ্য। ওদের আরেকটা রাস্তা আছে, লেফট সাইড দিয়ে আসতে হয়। যদি লেফট সাইডের রাস্তাটা ইউজ করেন, আমরা রাইট সাইডের রাস্তাটা ইউজ করাতে সিঁড়ি দিয়ে আমাদেরকে নামতে হবে। তো আবারও বলছি, যারা স্ট্রলার করে আসবেন তারা লেফট সাইডের রাস্তাটা ইউজ করবেন, তাহলে কোনো কষ্ট নেই। অসম্ভব সুন্দর, দুই কাছে ঝাউ গাছ আর তার মাঝখান দিয়ে সিঁড়িগুলো চলে গেছে একদম হাডসন নদী দেখতে পাচ্ছেন। আকাশ আর হাডসন নদী আর দুই পাশে গাছ, অসম্ভব সুন্দর। যারা প্রকৃতির পছন্দ করে তারা কিন্তু অবশ্যই আসবেন অনচামেও পার্কে। প্রচণ্ড গরম ছিল, 92 আপ টেম্পারেচার ছিল সেদিন। তারপরও এত সুন্দর পরিবেশ দেখে মানে অসম্ভব ভাল লাগছিল। আমার 2 ছেলে চলে গেছে জঙ্গলের ভিতরে অ্যাডভেঞ্চার করতে। তারা একবার ঘুরে এসে বলল যে, মা চলো তোমাদেরকে দেখাই কি সুন্দর
জঙ্গলের ভিতর রাস্তা রয়েছে, তো আমিও তাদেরকে অনুসরণ করে যাচ্ছি। মাঝখানে যাওয়ার পথে একটা আমরা পয়েন্ট পেয়েছি, দেখতে পাচ্ছেন। ওখানে এতটা রাস্তা হাঁটার পর 10 মিনিট হাঁটার পর যখন দেখবেন গরমে পা দুটা পানির মধ্যে ভিজে বসে থাকাটা যে কত আরাম, তা একজনকে দেখেই বুঝতে পারছি। সে খুব রিল্যাক্স মোডে করেছিল। এখন যাওয়ার পথে আমি স্লোপ রাস্তাটা ইউজ করব, যাতে করে স্ট্রলার নিয়ে আমার উঠতে কষ্ট কম হয়। মাঝখান দিয়ে ছোট ছোট ঝর্ণা বানিয়ে রেখেছে কৃত্রিম। তো আমরা এখন চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর ঝর্ণা, মনেই হবে না যেন কৃত্রিমভাবে বানানো, এগুলো সব ন্যাচারাল লাগছে। ছোট পথ, ঝর্ণার পথ যেতে যেতে আমরা পেয়ে যাব বড় ঝর্ণা। দেখতে পাচ্ছেন মূল অ্যাট্রাকশন, এই পার্কের মূল অ্যাট্রাকশন হচ্ছে এখানে অনেক বিয়ে হয়। লাভ গার্ডেনও আছে, দেখা যাচ্ছে এখানে অনেক অসম্ভব সুন্দর ঝর্ণার পানির আওয়াজ, পাখির কিচিরমিচির সব কিছু মিলিয়ে ঝিলিয়ে অদ্ভুত একটা পরিবেশ কাজ করছে। এত সুন্দর, আসলে কিছু জিনিস আসে শুধু উপভোগ করা যায়, বর্ণনা করা যায় না। এটা তেমনই একটা সুন্দর জায়গা। প্রচুর ফুল গাছ, গাছগাছালি দিয়ে ভরা, একদম ন্যাচারালকেও হার মানাচ্ছে। আমরা একদম টপে উঠে গেছি, পুরাটা এরিয়ায় এই টপ জায়গা থেকে দেখা যাচ্ছে। ভিডিওটা দেখতে পাচ্ছেন, তাদের এরিয়াটা সামনে পিছনে বিশাল বিস্তীর্ণ। আমরা ধীরে ধীরে 3 থেকে 4 ঘন্টা লাগবে আপনার পুরাটা পার্ক ঘুরে দেখতে। 3 থেকে 4 ঘন্টা যদি আপনি ঘুরেন, খুব সুন্দরভাবে সব এই জায়গাতে বসে আপনি লাঞ্চ করতে পারবেন। তো কেমন লেগেছে এই ধরনের ভিডিও পেতে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।